আসসালামু আলাইকুম প্রিয় আলোর পথের যাত্রীগণ, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কৃপায় সবাই ভালো আছেন। দিনী ভাই ও বোনরা, আল্লাহ পাক ভূখণ্ড সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য, যা এক সময় তিনি ধ্বংস করে দেবেন, আর সেই দিনটাই হবে কিয়ামত। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কখন আসবে সেই দিন যখন আল্লাহ তাআলা তার রহমতে গড়া অপরূপ সুন্দর এই পৃথিবী ধ্বংস করে দেবেন? তার কি কোনো লক্ষণ আছে? এই বিষয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু বলে গেছেন। যাদের মনে এমন অজানা বিষয় জানতে কৌতূহল কাজ করে, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। মুসলিমরা ইহুদিদের কাছে নির্যাতিত হচ্ছে, সৌদি আরব সহ আরব দেশগুলো চেয়ে দেখছে। তাছাড়া আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে গোটা বিশ্বেই সমালোচনা চলছে। কেউ কেউ একে ভালোভাবে দেখছে, আবার কেউ কেউ বিষয়টা নিয়ে সমালোচনা করছে। অনেকে এ প্রসঙ্গে কোনো কোনো হাদিসও টেনে আনতে চাইছেন। আসলে কিয়ামতের আগে মক্কা মদিনা বা বর্তমান সৌদি আরবের পরিস্থিতি নিয়ে হাদিসে কি আছে? ঈমান মদিনার দিকে ফিরে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বক্ষণে ঈমান মদিনা মনোয়ারার দিকে এমনভাবে প্রত্যাবর্তন করবে যেমন সাপ তার গর্তের দিকে ফিরে আসে। বুখারী হাদিস 1876। মুসলিমরা মদিনায় একত্রিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে মদিনার বসতি বিস্তৃত হবে, ইহাব অঞ্চল পর্যন্ত পৌঁছে যাবে। বর্ণনাকারী জুহাইর বলেন, আমি আমার শিক্ষক সুহাইলকে জিজ্ঞেস করলাম, তখন মদিনা কি পরিমাণ বিস্তৃত হবে? তিনি বলেন, অনেক মাইল বিস্তৃত হবে। সহিহ মুসলিম হাদিস 2903। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শিগগিরই মুসলিমরা কাফেরদের ভয়ে মদিনার দিকে এমনভাবে বেষ্টিত হয়ে যাবে যে তাদের সবচেয়ে দূরের সীমানা হবে খায়বারের নিকটবর্তী এলাকা সালাহ নামক জায়গা। আবু দাউদ হাদিস 4250। দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না, তবে মক্কা মুকাররমা ও মদিনা মনোয়ারা দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কেননা মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারারত থাকবে, যার কারণে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। অতঃপর মদিনা শরীফ 3 বার ভূমিকম্পে কেঁপে উঠবে। এতে সেখান থেকে সব কাফের ও মুনাফিক বের হয়ে যাবে। বুখারী হাদিস 1881। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মদিনা মনোয়ারায় মাসীহ দাজ্জালের প্রভাব পড়বে না। তখন তার 7টি প্রবেশ পথ থাকবে, প্রত্যেক প্রবেশ পথে 2 জন করে ফেরেশতা পাহারারত থাকবে। বুখারী হাদিস 1879। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জাল সম্পর্কে দীর্ঘ বর্ণনা দেন। তাতে এ কথাও বলেন যে মদিনার প্রবেশ পথে দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ থাকবে। সেদিন একজন মানুষ যে শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত হবে, সে দাজ্জালের কাছে গিয়ে বলবে যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ওই দাজ্জাল যার ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। দাজ্জাল তার সঙ্গীদের বলবে, আমি যদি তাকে হত্যা করে আবার জীবিত করতে পারি, তবে কি তোমরা আমার প্রভুত্ব সন্দেহ করবে? তারা বলবে, না। তখন সে ওই ব্যক্তিকে হত্যা করবে, আবার জীবিত করবে। ওই ব্যক্তি বলবে, আল্লাহর কসম, আমি এখন আরও নিশ্চিত হলাম যে তুমিই দাজ্জাল। তখন দাজ্জাল বলবে, তাকে আমি হত্যা করব, কিন্তু সে আর তাকে হত্যা করতে সক্ষম হবে না। বুখারী হাদিস 1882। হিজাজ থেকে আগুন বের হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ হেজাজের জমিন থেকে এমন ভয়াবহ আগুনের আবির্ভাব হবে না যার ফলে বুশরার উটের গর্দানও আলোকিত হয়ে যাবে। বুখারী হাদিস 7118। মক্কার দিকে অগ্রসরমান শত্রুবাহিনী ভূমিধসে পতিত হবে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জনৈক আশ্রয় গ্রহণকারী বায়তুল্লাহ শরীফে আশ্রয় গ্রহণ করবে, তখন তাকে পাকড়াও করার জন্য সৈন্য পাঠানো হবে। কিন্তু ওই দল যখন বাইদা নামক স্থানে এসে পৌঁছাবে, তখন ভূমি ধসে তলিয়ে যাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, তাদের মধ্যে যদি কেউ এমন হয় যে সেই দলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি, বরং তাদের জোরপূর্বক নেওয়া হয়েছে, তাদেরও কি এ শাস্তি দেওয়া হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, সবাই ভূমিধসে পতিত হবে, যদিও কিয়ামতের দিন যার যার নিয়তের ওপর ফয়সালা করা হবে। সহিহ মুসলিম হাদিস 2882। কিয়ামতের আগে কাবা শরীফ ধ্বংসপ্রাপ্ত হবে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের পূর্বে কাবা শরীফকে হাবশার জনক ব্যক্তি ধ্বংস করবে, যার পা চিকন হবে। বুখারী হাদিস 1591। আবু দাউদ ও অন্যান্য হাদিসের কিতাবের বর্ণনায় রয়েছে যে ওই ব্যক্তি কাবা শরীফের গুপ্তধন আত্মসাৎ করার জন্য কাবা শরীফ ধ্বংস করবে। আবু দাউদ হাদিস 4309। মুসনাদে আহমদের বর্ণনায় রয়েছে ওই ব্যক্তি কাবা শরীফের গিলাফ ও অন্যান্য সম্পদ কেড়ে নেবে, যেন আমি দেখছি যেন এক টাকমাথা ও বাঁকা পা বিশিষ্ট ব্যক্তি কোদাল ও কুঠার দিয়ে কাবা ঘরে আঘাত করছে। মুসনাদে আহমদ হাদিস 7053। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের গুপ্তধন নিয়ে 3 ব্যক্তি যুদ্ধ করবে, যারা সবাই খলিফার সন্তান, কিন্তু ওই ধন তারা একজনও পাবে না। অতঃপর পূর্ব দেশ থেকে কালো পতাকা বাহিরা বের হবে, যারা তোমাদের এমনভাবে হত্যা করবে যা এর আগে কেউ করেনি। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু কথা বলেন যা আমার এখন স্মরণ নেই। অতঃপর বললেন, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে, বরফের ওপর হামাগুড়ি দিয়ে এসে হলেও, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। সুনানে ইবনে মাজাহ হাদিস 4084। এই হাদিসে গুপ্তধনের ব্যাখ্যায় আল্লামা সিদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, এর দ্বারা আরবের রাজত্ব বোঝানো হয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে বাচ্চাত গুপ্তধন দ্বারা কাবা শরীফের গুপ্তধনই উদ্দেশ্য হওয়া বোঝা যায়। সঙ্গে সঙ্গে এ কথাও বোঝা যায় যে কিয়ামতের আগে ওই কালো পতাকা বাহিরা ইমাম মাহদীর সঙ্গে যুক্ত হবেন এবং মাহদীর দলভুক্ত হবেন। হাশিয়াতুস সিন্দি আলা ইবনে মাজাহ। কিন্তু আমরা দেখতে পাই যে যুগে যুগে সেই আব্বাসী খেলাফতের শুরু লগ্ন থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে। কেউ বা নিজেকে মাহদী দাবি করে এসেছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, বরং ওই দলের ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। ইমাম মাহদীর ব্যাপারে অনেক হাদিসেই বিভিন্ন আলামত ও অবস্থা বর্ণনা করা হয়েছে, যেমন তিনি নিজেকে গোপন রাখবেন, তিনি আত্মপ্রকাশে আসবেন না, তবে নেককাররা তাকে চিনে ফেলবে। তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর হবেন, তার নাম মুহাম্মদ হবে, তার পিতার নাম আব্দুল্লাহ হবে। তাই যুগে যুগে যারা নিজেকে মাহদী পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করে বিভিন্ন অভিযানে লিপ্ত হয়েছে, তারা ভ্রষ্টতা ও ভ্রান্তির শিকার হয়েছে। বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, যার কারণে অনেকেই বলছেন ইমাম মাহদী চলে আসার সময় হয়েছে বা উনি চলে এসেছে, এ বলে অনেকে ধারণা পুষে বেড়াচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ তাআলা একদিন সবকিছু ধ্বংস করে দেবেন, এটা চিরন্তন সত্য, আর সেই দিনটাই হবে কিয়ামত। এতক্ষণ আপনারা জানতে পারলেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনা সম্পর্কে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন। আশা করি আপনারা কিয়ামতের পূর্ব সম্পর্কে বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার অন্য আরেকজন তিনি ভাই ও বোন কিয়ামতের পূর্ব মক্কা ও মদিনায় কি ঘটবে তা সম্পর্কে জানতে পারবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।